প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ মাহফিল ইজলাস, খুবই আফসোসের মাহফিল, কষ্টের মাহফিল উপস্থিত আমাদেরকে আল্লাহ পাক মসজিদুল গৌসুল আজমে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং পরে পরে আপনার আমার তথা বিশ্বের আকাই নিয়ামত আকাই নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল দাল মহিবুল্লাহ মদিনার হেলাল কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তিনার আহলে বাইত আলে রাসূল এবং আমাদের বর্তমান মিদনাপুর দরবার শরীফে হুজুরগণদের প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আজকে আমরা জানি যে সাইয়্যিদুস শুহাদা ইমামে হাসান মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের শাহাদাত দিবস। এটা আমরা সকল মুহিব্বানে আশিকানে আহলে বাইত যারা আমরা আলে রাসূলের গোলাম, আহলে বাইতের গোলাম, আমরা প্রত্যেকেই জানি যে আজকে কোন দিন। যাই হোক, মওলা পাক এই অধমকে, আমার মতন একজন গুনাহগার গোলামকে, আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবা ও আমার বর্তমান জামানার গৌসে আজম হুজুর সাইয়্যিদিনা সৈয়দ সাইয়্যিদ ইউসুফ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী মাদ্দাজিল্লাহু আলী নূরি দামাতে বারকাতুহু, তিনি আমাকে পাঠিয়েছেন যতটা পারবো তিনাদের হুকুম মোতাবেক উনি যতটা বলাবেন ইনশাআল্লাহ। আসুন, সূরা নিসা থেকে 4 পারা থেকে আমি আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান বলো আল্লাহকে ডরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান বলো अल्लाह से डरो, हक़्क़ा तुक़ातिही, और हक के साथ रहो, वला तमुतुन्ना इल्ला व अंतुम मुस्लिमीन, उस वक्त तक अपने मौत का मजा मत लो जब तक तुम मुसलमान ना हो जाओ। यानी अल्लाह कुराने বলছেন, এই ঈমানদার যারা আমাকে ভয় করেছো, তোমরা কি করো? তোমরা সত্যের পথে থাকো, সত্য সাথী হয়ে যাও। আর তুমি অতক্ষণ অবধি মৃত্যু বরণ করো না যতক্ষণ না পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ পাক প্রথমে আমাদেরকে কায়েদ দিলেন, একটা দিলেন, একদম স্টাম্প মেরে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কিন্তু এখানে কোন মাযহাব, কোন ফিরকাবাজকে বলেননি, সির্ফ ঈমানওয়ালাকে বলেছেন, যারা ঈমান এনেছে। তাহলে ঈমানওয়ালাকে আজকে দেখবেন পৃথিবীতে সমস্ত জামাত দাবি করে আমি ঈমান। দেখবেন তাবলীগীরা তবলীগ করে বেড়ায়, এরা বলে যে আমাদের দলে এসো, আমরা ঈমানওয়ালা, নামাজের তালকিন দেয়। বেরেলভীরা বলে আমরা ঈমানওয়ালা, দেওবন্দ মত বলে আমরা ঈমানওয়ালা, জাফরি বলে আমরা ঈমানওয়ালা। यानी 73 ফিরকার মানুষ প্রত্যেকেই দাবি করে যে আমাদের ঈমান আছে, আমরা নবীর রাস্তায় আছি, ঈমানওয়ালা। তো ঈমানওয়ালা কাকে বলে? ঈমানদার কিভাবে হওয়া যায়? প্রথমে এটা আগে বুঝতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার মধ্যে ঈমান থাকবে সে হবে আল্লাহকে ভয় করে। একটুকুন আয়াতে পাক উপরের দিকে আসুন,
25 পাড়ায় কিছু সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে একটা মিটিং করলেন, কি যে আমরা নবী পাকের দ্বারাই নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, আমরা নবীর দ্বারাই সবকিছু পেয়েছি। তো নবীর কাছে যাব আর নবী পাক এর বদলা যা চাইবেন আমরা তাই দেব। তো আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বারা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের আরকান ও আহকাম পেয়েছি। তো নবী বলুন এর বদলা আপনাকে কি দিতে হবে? উজার তলব, यानी এর বদলা কি দিতে হবে? তো এমন সময় আল্লাহ পাকের নবীর কাছে সৈয়দুল জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা আয়াতে মুকদ্দাসা নাযিল করলেন যে কুল, যে এ রাসূল আপনি বলে দিন, আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মতকে যা কিছু দিয়েছি, যা দিয়েছি আল্লাহ তোমাদের সবই দিয়েছেন, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি কিছুই তাদের কাছ থেকে বদলা নিতে চাই না। তো আল্লাহর নবী বলছেন, রব্বে কাদির সাহাবীরা প্রশ্ন করেছেন তাহলে তুমি কি চাও? আল্লাহ বলছেন যে হে নবী, আপনি আপনার উম্মত এবং সাহাবী বর্গদেরকে বলেন। তাদেরকে নবী বলছেন, সাহাবীদেরকে না, আল্লাহ বলছেন, আমি নয়, আল্লাহ বলছেন। এবার বলুন, এই কালামে পাক আল্লাহর কোরআন, আর এই কথাকে যদি কেউ অস্বীকার করে তো মুসলমান থাকবে? মুসলমান হবে না। আল্লাহ বলছেন যে হে নবী, আমি যা দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, সন্তান দিয়েছি, বেটা দিয়েছি, বেটি দিয়েছি, দৌলত দিয়েছি, সুন্দর জিস্ম শরীর দিয়েছি, আমি কিছুই চাই না। আজরা, আমি কিছুই চাই না। ইল্লাল মুআদ্দাতা মাদাল ফিল কুরবা, তারা যেন আপনার আত্মীয়র সঙ্গে মুহাব্বত করে। যদি আপনার আত্মীয়কে ভালোবাসে তো আমি আল্লাহ যা দিয়েছি এর বদলা হয়ে যাবে। আর মসলা এখানে একটা ফাঁস হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান বলো, यानी এখানে আল্লাহ কায়েদ দিলেন যে ঈমান আনতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে 5 জনের প্রতি ঈমান আনতে হবে। নামাজে ঈমান নাই, রোজাতে ঈমান নেই, হজে ঈমান নাই, যাকাতে ঈমান নাই, সাদকাতে ঈমান নাই, ফিতরাতে ঈমান নাই, দানে ঈমান নাই। নামাজকে মুকাম্মাল করতে গেলে, নামাজকে মুকাম্মাল করতে গেলে আহলে বাইতের গোলাম হতে হবে। রোজাকে মুকাম্মাল করতে গেলে মাওলা আলী আলাইহিস সালামের গোলাম হতে হবে। যাকাত মুকাম্মাল করতে গেলে পাক পাঞ্জাবের গোলাম হতে হবে। যদি ইসলামের সমস্ত আরকান ও আহকামকে আল্লাহর দরবারে কবুলিয়ত করতে চান তো আপনাকে আমাকে আলে নবী আলে রাসূলের মুহাব্বত করতে হবে। আর আলে নবী আলে রাসূলের যদি মুহাব্বত না থাকে আপনি মুমিন হতে পারবেন না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তাহলে আল্লাহকে কে ভয় করেছে? সবাই বলে আল্লাহকে ভয় করি, কিন্তু না, পরিচিত আল্লাহকে ভয় করেছে ওই ব্যক্তি যাদের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের মুহাব্বত আছে, যাদের মধ্যে খাতুনে জান্নাতে পাকের মুহাব্বত আছে, যাদের মধ্যে মাওলা ইমামে হাসানের মুহাব্বত আছে, যাদের মধ্যে মাওলা ইমাম হুসাইনের মুহাব্বত আছে, যাদের মধ্যে বারা ইমাম পাকের মুহাব্বত আছে, যাদের মধ্যে গৌসে পাক থেকে নিয়ে গৌসে সানি অবধি এবং বর্তমান সাজ্জাদা নসিব হুজুর পাক অবধি যাদের মধ্যে মুহাব্বত আছে, ইনারা হলেন আহলে বাইত, ইনারা হলেন আলে নবী। ইনাদের সঙ্গে যদি আপনি আমি কানেক্ট রাখি, ইনাদের সঙ্গে যদি মুহাব্বত রাখি, হাত্তা তুকাতিহি, ইনারাই হক রক্ষা, ইনাদের সঙ্গে যদি থাকি আপনি পূর্ণ মুসলমান হয়ে যাবেন। ইনাদেরকে যদি ছেড়ে চলে যান আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এটাই হলো না। আর এদেরকে বলা হয় ঈমানওয়ালা।
পৃথিবীতে আপনাকে একটাই বলি যে সারা পৃথিবীর মধ্যে যদি আজকে আপনি আমি যারাই আজকে এই খানদানে বসে আছেন, খানদানে মওলা আলী, যারা মির্জাপুর দরবার শরীফের আলেম নবীর গোলাম হয়ে গেছি, তারা পরিচিত ঈমানওয়ালা, তারা পরিচিত আহলে বাইতের গোলাম। এবার আসুন যে তিনাদের সঙ্গে মোহাব্বত করলে আমরা কি পাবো? তিনাদের সঙ্গে যদি আমরা মোহাব্বত করি তো আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুই ইমাম পাককে সামনে রেখে, দুই ইমাম পাককে সামনে রেখে আল্লাহ নবী বলছেন, মান আহাব্বাহা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহু আদখালাল জান্নাত। আল্লাহ নবী বলছেন, এ সালমান ফারসি, কেউ যদি এই দুইটি আমার নওয়াসাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যে ভালোবাসলো আল্লাহ বলছেন আদখালাল জান্নাত, তার জন্য আমি জান্নাতের রাস্তা তৈরি করে রেখেছি। এবার আসুন, আবার নবী মুস্তাফা বলছেন যে আমার দুইটি সন্তানকে দুঃখ দিল, কষ্ট দিল, আমাকে দিল, আমাকে যে দুঃখ দিল আল্লাহকে দিল, আর আল্লাহকে যে দুঃখ দিল স্বয়ং তার জন্য আল্লাহ পাক ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন। তাহলে এবার বলুন, তাহলে নবীর হাদিস কোন কিতাব? কিতাবের নাম হচ্ছে আল মুস্তাদরাকুল হাকিম। ইমামে হাকিম আলাইহি রাহমা বলছেন যে ব্যক্তি নবী নিজে বলছেন যে শুনো সাহাবায়ে কেরাম, যে ইমামে হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো, তার পরিণাম জান্নাত। আর যারা এই দুইজনকে ভালোবাসলো না, এই দুজনের মহাব্বত করলো না, তার নামাজ কাজে লাগবে না, তার কিছুই কাজে লাগবে না, তার পরিণাম জাহান্নাম। এবার বলুন, তাহলে আপনি আমি কি? তাহলে আপনার আমার কর্তব্য আহলে বাইতের মহব্বত করতে হবে। তো আল্লাহ নবীকে পরীক্ষণ হাদিসে জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুজন বা আহলে বাইতকে মহব্বত করে কি পাবো? তো আমার নবী মুস্তাফা বলছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, হুব্বে আলী ইবনে আবি তালিব তাকুনু যুবা কামা তাকুনু নার ইয়াকতুবু নুজহাতুল মাজালিস। 61 পৃষ্ঠা রিয়াজুতুন নাজারা 285 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতকে ভালোবেসে কি পাবো? তো আমার নবী একটা উপমা দিলেন। কি দিলেন? বলেন, কেউ যদি আমার মাওলা আলী, কেউ যদি আমার খাতুনে জান্নাত, কেউ যদি ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে, চারজনকে, তো বলছে যেমন আগুনের কাছে আগুনের ওপরে জ্বালানি দিলে, কাঠ দিলে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে দেয়, যখনই তোমরা আহলে বাইতের ভালোবাসা পেয়ে যাবে, অন্তরে আহলে বাইতের ভালোবাসা হয়ে যাবে, যেমন কাঠ আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, তুমি মওলা আলী পাক পঞ্জতনের গোলাম হয়ে যাবে, তখনই তোমার মন থেকে তোমার মওলাকে আহলে বাইতের ভালোবাসার কারণে আগুনের মতন পুড়িয়ে দিবে, পাক হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ভাগ্য কত ভালো যে আমরা আহলে বাইতের গোলাম, জিয়ানি আমাদের অন্তর সবসময় পাক, যেহেতু আমরা মন থেকে দিল থেকে বিশ্বাস করে আহলে বাইতকে ভালোবাসি, আর আহলে বাইতের আমরা গোলাম হতে পেরেছি, এটাই আমাদের লাখো আল্লাহর কাছে শুকরিয়া। যেমন আগুন জ্বালানিকে পুড়িয়ে ছাই করে, আমার নবী বলছেন আহলে বাইতের যারাই গোলাম হবে, আলী ইবনে আবি তালিবের যারা গোলাম হবে, মাওলা হাসানের গোলাম হবে, মাওলা হুসাইনের গোলাম হবে, খাতুনে জান্নাতের গোলাম হবে, এইরূপ আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়। হে আমার উম্মতে মুহাম্মাদি, হে আমার উম্মতগণ, শুনো, তোমার মনের মধ্যে যে গুনাহ রয়েছে এদেরকে ভালোবাসলে আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দেবে। তাহলে এদের ভালোবাসা আমাদের কত বড় পরিমাণ।
তাহলে এক কথায় বোঝা গেল, মসলা হাল হয়ে গেল কি, আহলে বাইতের মোহাব্বত ছাড়া কোনোদিন আপনার ঈমান মুকাম্মাল হতে পারে না। আহলে বাইতের মোহাব্বত করবেন, ঈমান মুকাম্মাল হবে। শুধু এটা নয়, আরো আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে উনি বলতেছেন, কি বলছেন, আন আব্দুর রহমান বিন আবি লাইল আন আবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদান হাত্তা আকুনু আহাব্বা ইলাই মিন নাফসি আহলিহি আহাব্বা ইলাই আহলিহি। আল্লাহর নবী বলছেন, হযরতে আব্দুর রহমান বিন আবি লাইল বর্ণনা করছেন, আর আবি লাইল বলছেন আমি আমার দাদার কাছ থেকে শুনেছি, ইনি বলছেন রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আবদান হাত্তা আকুনু আহাব্বা ইলাই। বলছে আমার উম্মত বর্গ, তোমরা নিজেকে যতটা না ভালোবাসো, নিজের নফসকে যতটা না ভালোবাসো, তার বেশি আমাকে তোমরা ভালোবাসো। আর কি বললেন, মিন আহলিহি ওয়া আবদাতি আহলিহি ওয়া ইতরাতু জাতি আহলিহি। এবং যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো, তোমরা আমার সাথে সাথে আমার পরিবার, আমার আহলে বাইত, আমার পাক পয়গাম্বরকে ভালোবাসো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসলাম, আপনার পরিবারকে ভালোবাসলাম, আমরা কি পাবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ তামাম গুনাহ মাফ করে দিবেন। এলে ইনাদের ভালোবাসা কত বড় কথা। এবার আসুন ছোট্ট করে একবার দরুদ পাক পড়ুন, মূল বক্তব্যের দিকে আগাবো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। জামে তিরমিজি সিয়াসিত্তা 3 নম্বর হাদিস, 6খানা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ। জামে তিরমিজি 2য় খণ্ড 219 পৃষ্ঠায় আল্লাহর নবী একখানা হাদিসে পাক বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কোন একজন আরবি মদিনাবাসী দেখছেন যে রাসূলের পাকের কাঁধ মুবারকে সৈয়দুস শুহাদা ইমামে হাসানুল মুজতবা আলাইহিস সালাম বসে আছেন। ইমামে হাসান আলাইহিস সালাম নবী পাকের কাঁধ মুবারকে বসে আছেন। তো ওই সময় আন ইবনে আব্বাস ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলুল হাসান ইবনে আলী আতিকাহু, यानी আল্লাহ নবীর জন্য বলছেন, ইবনে আব্বাস বলছে দেখলাম যে নবী পাকের কাঁধ মুবারকে ইমামে হাসান বসে আছেন। ওই সময় ফাকালা রাজুল, একজন ব্যক্তি বলতেছে, নাম মুরাক্কাবু ইয়া কাবতু ইয়া গোলাম। ওই ব্যক্তি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ আপনার ছেলে, यानी আপনার মেয়ের ছেলে। আর উনি নিজের রাসূলুল্লাহ আমার ইমাম হাসান ইমামে হুসাইনকে বেটা বলেছেন। বলছেন আপনার মেয়ের ছেলে, यानी ইমামে হাসানের ভাগ্য কত ভালো, যিনি সারা জগতের কুল কায়নাতের নবী, যিনি রাসূলদের রাসূল, তিনার কাঁধ মুবারকে সাইয়্যিদিনা ইমামে হাসান বসে আছে। তখন নবী পাক মুচকি হেসে বলছেন, فقال النبي صلى الله عليه وسلم والنعم ركيبه, বলে এ নবী, আমি যে সওয়ার তুমি সেটা দেখলে, সওয়ারিটা দেখো। यानी এখানে মাসলা হাল হয়ে গেল যে আহলে বাইত আলাদা জিনিস। অনেকে দেখবেন মাসলা হাল করে যে আগে সাহাবীদের নাম নেই, না, আগে আহলে বাইত সাহাবীদের সঙ্গে মোহাব্বত করা সুন্নাত। কোন জায়গায় নবী হাদিসে বলেননি যে সাহাবীদের জামান ধরলে তোমরা
পার হয়ে যাবে, বা তোমাদের কাছে আমি সাহাবী রেখে দিলাম, এটাও নবী বলেননি। গাদিরে খুমের হাদিস উঠান, নবী পাক স্যাটেলাইট হিসাবে বললেন। আপনি হুজ্জাতুল বেদাতের নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, সেখানেও নবী বললেন ইন্নী তারাকতু ফি সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কোরআন, একটি আমার পরিবার। মানে কোরআন যত ভারী আমার পরিবারও তত ভারী। তো ওই সময় নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন কত ভারী, আপনার পরিবার কত ভারী? আল্লাহর নবী বললেন যে কোরআনের পাক নিয়ে আসুন। ফাইসালা দিচ্ছেন দুই পরিবারের জন্য, দুইটি জিনিসের জন্য। আল্লাহর নবী কোরআন আনতে বললেন, উনি কোরআন আনলেন। নবী বলছেন কোরআনকে এক তারাজুতে ডালাতে দাঁড়িতে চাপাও, রাখলেন। বলে পৃথিবীকে একদিকে চাপাও। বলে কোনটা ভারী? বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআন ভারী হবে। নবী পাক বললেন পৃথিবীকে একদিকে রাখো, কোরআন পাকে 114টি সূরাকে একদিকে রাখো, আর কোরআন পাকের আলহামদে একদিকে রাখো, কোনটা ভারী হবে? নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলহামদু ভারী হবে। নবী বলছেন আলহামদুকে একদিকে রাখো, বিসমিল্লাহর 19টি অক্ষর একদিকে রাখো, সেটাও রাখা হলো। আল্লাহর নবী বলছেন বলো কোনটা ভারী হবে? বলে দয়ার নবী, ভারী হবে আপনার বিসমিল্লাহর 19টি অক্ষর। নবী বলতেছেন 19টি অক্ষরকে একদিকে রাখো, আর বিসমিল্লাহর নিচে যে বার নুকতা আছে, নুকতাকে একদিকে রাখো। নবী বলতেছেন কোনটা ভারী? নবীকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর আমার জানা নাই। নবী বলছেন বিসমিল্লাহর 19টি অক্ষরের চাইতে বার নুকতা ভারী হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কি করে হতে পারে? নবী বললেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিমুন বাবুহা, মানে বাবুহা, বায়ের নিচে যে নুকতা আছে। নবী বলতেছেন আমি বলেছিলাম যে আমি দুইটি ভারী বস্তু, একটি কোরআন, একটি আহলে বাইত, মানে বায়ের নিচে যে নুকতা, সে নুকতাটা হলো মাওলানা আলী। নবী নিজেই বলে গেলেন যে তুমি আমি যে কোরআন পড়ি এটা নাতিক কোরআন, খামোশ কোরআন, জিন্দা কোরআন মাওলানা আলী, বলনেওয়ালা ইমাম হুসেন কোরআন, বলনেওয়ালা ইমাম হাসান কোরআন, চলনেওয়ালা ইমাম ফাতেমা কোরআন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে আমার কাছ থেকে, মা খাতুনে জান্নাতের কাছ থেকে যতটা আওলাদে পাক আসবে এরা বলনেওয়ালা কোরআন হয়ে আসবে। কারণ আজকে আপনি নামাজ, এই কিতাব ধরুন এটা কোরআনের পাক, আমি এটাকে জিজ্ঞাসা যতক্ষণ না করব, আমি না পড়তে জানলে, যারা কোরআন পড়তে জানে না তারা বুঝতে পারবে যে কি লেখা আছে। পড়তে জেনে তো বুঝতে পারবে না, মানে তো জানতে হবে। হ্যাঁ, তাই তো? আমাদেরকে তো মানে জানতে হবে, না জানি তো কিছু নাই। এবার আপনি বলুন, আপনি আমার আকা মাওলা, আপনি আমার রাহবার, আমার পীর মুর্শিদ কিবলা ও কাবার কাছে গেলেন, হুজুর পাক এই আয়াতের মুকাদ্দাসার মানে বলে দেন। তো উনি কি বললেন? তর্জমা করে দিলেন। ইয়ানি আপনি আমি যে কোরআন পড়ছি এটা খামোশ, এটাকে বুঝতে গেলে মাওলানা আলীর গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে হাসানের গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে হুসাইনের গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে বারো ইমামের গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে দশে আসামের গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে দশে সানি পাকের গোলাম হতে হবে, এ কোরআন জানতে গেলে কুতুবে রব্বানি পাকের গোলাম হতে হবে। কারণ কুতুবে রব্বানি পাক জিন্দা কোরআন, ইয়ানি হযরতে রওশনগঞ্জের কুতুবে বাড়ি পাক জিন্দা কোরআন, মাওলানা পাক জিন্দা কোরআন, এমনকি বড় হুজুর পাক রওজায়ে মুকাদ্দাসে তিনিও জিন্দা কোরআন। বর্তমান সজ্জাদে নসিব ইয়াসুফ আলী আল-কাদিরি জান্নাতওয়ালা জান্নাতওয়ালা জিন্দা কোরআন। তাহলে কি বোঝা গেল? যে আহলে বাইত ইয়ানি কোরআনকে আশ্রয় দিয়েছেন কে? আমার মাওলা ইমামে হাসান ও হুসেন আর তারই তিনারই পরিবার। তাহলে ইনারা প্রত্যেকে জিন্দা কোরআন কার জন্য নবী বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু তারাকতুম ফিস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী বস্তু জিনিস রেখে গেলাম,
একটি আমার কোরআন। যদি কোরআনকে ধরে থাকো পথভ্রষ্ট হবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর আমার আহলে বাইতকে যদি ধরে থাকো তোমাকে কোরআনের রাস্তাতেই নিয়ে যাবে। এই কারণে নবী সাকলাইন ভারী বস্তু বলেছিলেন। তাহলে এখানে বোঝা গেল। এবার আসুন, তো ওই সময় আল্লাহ নবী এরাবিকে বলছেন যে এরাবি তুমি সওয়ারি দেখলে কিন্তু সওয়ারটা দেখলে না। यानी অনেকেই বলে যে সাহাবায়ে কেরামদের দামান ধরলে একটা বুখারীর হাদিস আছে, দেখবেন যায়েফ হাদিস, হাদিসুল মাওদুআত লেখা আছে, আমরাও পড়েছি। মানে এরা কত কাটছুট করেছে। নবী কোরআনে বলেছে, কি বলেছেন আল্লাহ পাক, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। এরা তো প্রতিটা নিয়ামতকে অস্বীকার করে দিয়েছে। কারণ কোরআন বলতেছে আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব, কোরআন বলতেছে আহলে বাইত পাক, কোরআন বলতেছে মাওলা আলীর জন্য নবী মুস্তাফা নিজে, নবী মুস্তাফা নিজে মাওলা আলীকে কাবা বাইতুল্লাহ দিয়ে চেয়ে নিয়েছে। এবং মাওলা আলীকে আল্লাহ পাক নবীকে মদদগার হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা কোরআন বলছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। এবং আসুন, কেউ যদি বলে থাকে যে সাহাবাদের দামান, সাহাবীদের দামান ধরলে কখনোই আপনি সুপথগামী হবেন না, পথভ্রষ্ট হতে পারেন। কারণ সাহাবীরা এর মুহাব্বত করা সুন্নাত, আর আহলে বাইতের মুহাব্বত করা ওয়াজিব। যে নামাজের মধ্যে গোটা কোরআন পড়ে দিলেন, কোরআন 30টি পড়া খতম হয়ে গেল, একটি কথা না বললে ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এর নামাজের চাইতে বড় ইবাদত কিছু হতে পারে না। নামাজের চাইতে আল্লাহর কাছে বড় ইবাদত কিছুই নাই। কিন্তু যেই বড় ইবাদতকে পরিপূর্ণ করতে গেলে আমার ওয়ালা আলে মুহাম্মদ, আলে নবীর উপরে দরুদ যতক্ষণ না পড়বেন না, আপনি যতই কোরআন পড়েন নামাজ কেমন হবে না। তাহলে আজকে আপনি আমি যে নামাজটা পড়ি, দরুদ পড়ি, এটা কিসের জন্য? মুহাব্বতে পড়ি। এটা জান্নাতের আশা নেই, মুহাব্বতে। আর 72 ফিরকা পরে কিসে? ঠেলায়। না পড়লে নামাজ হবে না। এ খেলাতে পড়ে এরা। একটা কথা নাই যে খেলায় পড়লে মানুষ কত না কি করে ডাকে। তো আপনি আমি মুহাব্বতে পড়ি। তাহলে এখানে মাসলা বুঝা গেল যে আহলে বাইতে যতক্ষণ না আপনি গুণকীর্তন দরুদ পড়বেন না, নামাজ মুকাম্মাল হবে না। তাহলে নামাজকে স্বীকৃতি দেওয়ালা, নামাজকে কবুলিয়ত করতে গেলে ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মদের প্রতি আপনি দরুদ পড়বেন, তাহলে আপনার নামাজ মুকাম্মাল। কিন্তু নবী বলে যাননি যে সাহাবীকে ভালোবাসো। সাহাবীদের শানে নবী কোনো কথা বলেন, সিরিফ নবী বলেছেন আসহাবাকান নুজুম, সাহাবায়ে কেরাম আমাদের, যদি সাহাবায়ে কেরাম তারা আমাদের মাথার তাজ, কিন্তু আহলে বাইতের আগে নয়। আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব, সাহাবীদের মুহাব্বত সুন্নাত। কারণ সাহাবীরা আহলে বাইতের মুহাব্বত করেছে। অনেকগুলো হাদিসে আছে। এবার আসুন, যে আল্লাহ নবীকে বলছেন হুজুর তাহলে আপনার সবার কত সুন্দর। নবী বলছেন আরে সবার দেখলে সবারিটা দেখো। ইয়ানি নবী মুস্তাফার কাঁধ মুবারকে আহলে বাইতের মধ্যে 3 জন সবার হয়েছিলেন। হযরত মাওলানা আলী আলাইহিস সালাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই নাম হলো আহলে বাইত। আর এনারাই হলেন 4 জনে মাকাতুল জান্নাত পেয়ে 5 জন। এনারা প্রত্যেকেই হলেন নূরে খোদা, নূরে মুহাম্মদ। এটা আমি বলছি না, কোরআন শরীফের আয়াত আছে। এবং আসুন, যে আল্লাহর নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, যে আল্লাহর নবী আরেকখানা হাদিস দিয়েছেন, আল মুসনাদ 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 287, হাদিস নম্বর 1089। ইমামে হাইসামি রহমাতুল্লাহ আলাইহি মাজমাউল জাওয়াইদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 181, এবং শওকানি জুররুস সাহাবা 307 পৃষ্ঠার মধ্যে। এবং এই হাদিসকে বিখ্যাত ইমামে হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সহিহ, হাসান, ভালো। কি বলেছেন? আনাস বিন মালিক قال دخلت على رسول الله صلى الله عليه وسلم والحسن والحسين يقبان على بطنتي قال رحلتي هذه الامه। হযরতে আনাস বিন মালিক হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলাম,
তো ওই সময় দেখলাম যে আমার রাসূলের পাক উনি শুয়ে আছেন, আর ইমামে হাসান ও হুসাইন নাবি পাকে দেহ মুবারকে লাফালাফি করতেছে, লাফালাফি করতেছে। তো ওই সময় হযরতে আনাস বিন মালিককে বলছেন, এ আনাস বিন মালিক, এরা আমার সন্তান, এরা আমার কলেজের টুকরা, এরা আমার আওলাদ, এদেরকে যারা ভালোবাসে, এদেরকে যারাই মহব্বত করে, সে আমাকে মহব্বত করে। তাহলে নবী বহু জায়গায় এইভাবে দুই ইমাম পাক সম্বন্ধে হাদিস দিয়েছেন। এবার আজকের মূল আলোচনা হলো ইমামে হাসান আলাইহিস সালাম। অনেকেই দেখবেন বলে যে ইমামে হাসান আলাইহিস সালাম কে বিষ দেওয়ার জড়িত মুআবিয়া ছিল না, এটা অনেকেই বলে, অনেক মৌলবীতে বলে। আর কি বলে, ইয়াজিদ নাকি বিষ দিয়েছিল। এটা ধরেন এক নাম্বার পুরো মিথ্যা কথা। এবার আসুন যে একটা হাদিসে পাক আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? যে ইনাকে বিষ কে দিয়েছিলেন। এবং সাইয়্যিদিনা ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল এক নাম্বার মুআবিয়া। তো অনেকে বলে যে মুআবিয়া বিষ দেয়নি, এবং অনেকে দেখবেন মুআবিয়াকে কাতিবুল ওহী বলেন, পড়েন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়ানি মুআবিয়া সম্বন্ধে যদি হাদিস দেখেন, নবী পাক নিজে লানত করেছেন। যেমন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সরকারের মদিনা একদিন মুআবিয়ার বাড়িতে গিয়েছিলেন, দরওয়াজায় যে হযরতে আব্বাসকে দিয়ে ডাকা করাচ্ছেন। তো মুআবিয়া কি বলছে, যে বলো নবীকে আমি খাবার খাচ্ছি। এইভাবে উনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বলছে আমি খাবার খাচ্ছি। এইভাবে কয়েকবার যাওয়ার পরে নবীকে বলছেন হুজুর খাবার খাচ্ছে। তো আল্লাহর নবী বদদুয়া করলেন, তুমি খেতেই থাকো। হাদিস শরীফের মধ্যে সাইয়্যিদিনা ইবনে আব্বাস বলছেন যে মুআবিয়া দিনে 60 মার্তবা খাবার খেতে, তার পেট ভরতো না। এটা নবী বদদুয়া ছিল। আর অনেকেই বলে যে ইমামে হাসান আলাইহিস সালাম এদের সঙ্গে সুলহ করেছে, আমি সুলহ করব না। কখনো ইমামে হাসান কেন সুলহ করেননি? ইমামে হাসান শহীদ হওয়াতে অনেকে বলছে মুআবিয়া দুঃখ পেয়েছে। আমি বলছি বহু কিতাব দিয়ে বললে আলোচনা হবে যে ইমামে হাসান আলাইহিস সালাম শহীদ হওয়াতে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মুআবিয়া খুশি মানিয়েছে। মুআবিয়া খুশি মানিয়েছে। কিভাবে খুশি মানিয়েছে? এবার আসুন, আর যে হযরতে ইমামে হাসানকে যে বিষ, ইমামে হাসানকে যে বিষ দিয়েছিলেন, কে দিয়েছিলেন তার দলিলটাও দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا مولانا والنبينا وشفينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। এবার আসুন যে হাদিস শরীফের মধ্যে হযরতে ইমামে জুজি তিনার বিখ্যাত কিতাব সিত্তাইনের মধ্যে বর্ণনা করছেন, উনি লিখছেন, রিওয়ায়াত করছেন হযরতে ইবনে আব্বাস। মুআবিয়া হযরতে ইবনে আব্বাসকে বলছেন, فقال له হালা 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 লাক্কা হাসান। কি বলছেন? হযরতে ইবনে আব্বাস বলছেন যে আমাকে মুআবিয়া বলল, فقال له, যে
উনি বলছেন লাহু হালাকাল হাসান, ইয়ানি হাসান ইবনে আলী আলাইহিস সালাম হালাক হয়ে গেছে। করুণা। আচ্ছা বলুন, আল্লাহর নবী, দয়ার নবী, যাকে নিজে বলেছেন সাইয়্যিদুস সাবাব আহলি জান্নাতে আল হাসান ওয়াল হুসাইন, যিনি জান্নাতের জবাব দিয়ে সরদার ইমামে হাসান ও হুসাইন, আর মুআবিয়া কি বলল যে এই ইবনে আব্বাস হযরতে আলী ইবনে আবি তালিব, আলীর বেটা হাসান হালাক হয়ে গেছে। তো ওই সময় কোন কিতাবের মধ্যে, এবার আসুন, মুআবিয়া কাকে কাকে শহীদ করেছিল এবং ওই সময় ইমামে হাসানকে যে বিষ দিয়েছিল, অনেকেই বলছে যে মুআবিয়া বিষ দেয়নি, ভুল। মুআবিয়া বিষ দিয়েছিল শিরিক সিংহাসনের জন্য, এটা আমি বলছি না, ইতিহাস উঠান। আল্লাহ নবী যখন বাহায়াতে ছিলেন, নবী পাক বলতেছেন মুআবিয়া তুমি কি চাও? তুমি সিংহাসন চাও, সম্মান চাও, না টাকা পয়সা চাই? মুআবিয়া নিজে বলেছিল যে হুজুর আমি কিচ্ছু চাই না, টাকা চাই। অনেকে বলে মুআবিয়া কালেমা পড়ে, আমি বলছি কালেমা পড়েছিল কিন্তু জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। আসুন, ইমামে হাসান আলাইহিস সালামকে অনেকে বলছে মুআবিয়া শহীদ করেনি, মুআবিয়া বিষ দেয়নি, তার দলিল দেখুন। ইমামে হাসান আলাইহিস সালামকে যে মুআবিয়া শহীদ করেছিল, বিষ দিয়েছিল, এবং কোন কোন ইমাম বর্ণনা করছে লক্ষ্য করুন, রিওয়ায়াতে দেখুন। ইবনে মাসউদ, ইমামে ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার তারিখে মাসউদি কিতাবের মধ্যে, ইবনে জাওজি সিবকাইন তিনার কিতাবের নাম হলো তাযকিরাতুল ফাওয়াদা, আল্লামা জামি ফারসি ভাষার কিতাব শহদুন নবুয়াত, ইমতিহাদুদ্দিন আবুল ফিদা তারিকুল আবুল ফিদার মধ্যে কে তিনি বর্ণনা করছেন যে হযরতে ইবনে আব্বাস বলছেন, আমি হযরতে ইবনে আব্বাস কিছুজন সাহাবায়ে কিছুজন আমার সঙ্গীকে নিয়ে কি করলাম, মুআবিয়ার দরবারে গেলাম। সে সময় কিন্তু ইমামে হাসান পাককে বিষ দেওয়া হয়ে গেছে। মুআবিয়ার দরবারে আমরা গেলাম, তো দেখলাম মুআবিয়া কি করছে ওই সময়, উনি বলছেন মুআবিয়া আমাদেরকে দেখে মুআবিয়া নারা লাগাতে লাগলো, খুশিতে খুশিতে মুআবিয়া নারা লাগিয়েছে। ওই সময় আমার ইবনে আব্বাস, চাচা ইবনে ওমর নওফল ইবনে আব্দুল মুতালিব বলছে এ আমিরুল মুমিনিন, আস্তাগফিরুল্লাহ করুন, এ আমিরুল মুমিনিন, তাকে আমিরুল মুমিনিন বলছে, এ আমিরুল মুমিনিন মুআবিয়া তুমি খুশি কেন মানাচ্ছ? তখন মুআবিয়া নিজের মুখে কি বলেছিল শুনুন, ক্বাল আল মাউতি আল হাসান ইবনে আবি আলী ইবনে আবি তালিব, বলে আমি খুশি মানাচ্ছি যে হযরতে মাওলা আলীর ছেলে ইমামে হাসান মৃত্যুবরণ করেছিল। কত বড় কথা! মুআবিয়া কি বললে যে ইমামে হাসান মৃত্যুবরণ করেছে। ওই সময় আব্দুল মুতালিব বংশ শুনে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন ফাকুলতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন উনি ইন্না লিল্লাহ বললেন, তো ওই সময় মুআবিয়া উত্তরে কি দিল, কি বলছেন? মুআবিয়া উত্তরে কি বলছে, আচ্ছা তুমি ইন্না লিল্লাহ কেন বললে? বলে নবীর বংশ সহিহ, বলে কারণ বলেছেন নবী মুস্তাফা মেম্বারে খুতবা দিতে দিতে ইমামে হাসান মসজিদে নববীতে এসেছিলেন, খুতবা বন্ধ করে নবী মুস্তাফা ইমামে হাসানের পাক আলাইহিস সালামকে ডান সাইডে বসিয়ে নিয়ে বলেছিলেন আহাব্বাল্লাহ মান আহাব্বা হাসানা, ইয়ানি ব্যক্তি আমার হাসানকে মহব্বত করে আল্লাহ কি সাক্ষী হয়ে যা, ওই ব্যক্তি আল্লাহ কি মহব্বত করে। হযরত ইবনে আব্বাস বলছেন যে নবী মুস্তাফা ইমামে হাসানকে মহব্বত করেছেন, যে নবী মুস্তাফা ইমামে হাসানকে বলেছেন ইমামে হাসান আমার জান, ইমামে হাসান আমার প্রাণ, ইমামে হাসান আমার নয়ন, ইমামে হাসান আমার দেহ, ইমামে হাসান আমার পুরো নূরের নূর, ইয়ানি ইমামে হাসান আমার এখান থেকে মাথা অবধি, ইমামে হোসেন আমার কবর থেকে পা অবধি। সেই ইমামে হাসান যখন
শহীদ হয়ে গেল। তো মুয়াবিয়া তুমি কি বললে? মৃত্যুবরণ করেছে। আর আমি ইন্না লিল্লাহ বললাম, তো তোমার দুঃখ হলো। তখন বলছে, কি বলছে শুনো, যে মুয়াবিয়া ইমামে হাসান শহীদ হয়েছে, তো তুমি কি হয়েছে? হ্যাঁ, অনেকে আজকে বলছে মুয়াবিয়া পন্থী সাহাবী। আমি একটা দলিল বলছি যে মুয়াবিয়ার সাহাবিয়াতের একটা দলিল দেখো। হযরত আবু বকর, যাকে তোমরা প্রথম খলিফা বলো, আবু বকর তাকে সাহাবী বলেনি, ওমর ফারুককে বলেনি, হযরত ওসমান গনি বলেনি, গৌসে আযম আলাইহিস সালাম তিনি সাহাবী বলেনি, এমনকি ইবনে আব্বাস নবীর চাচা 1,25,000 সাহাবীদের মধ্যে জ্ঞানী সাহাবী, যাকে নবী নিজে আখ্যায়িত দিয়েছিলেন, নবী টাইটেল দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন, সে সাহাবী পর্যন্ত হযরত তো ইবনে আব্বাস মুয়াবিয়াকে সাহাবী বলেনি। মুয়াবিয়া হলো একজন, যদি মুয়াবিয়ার পরিচয় দেখতে যান অনেক কথা বেরিয়ে যাবে। আজকে অনেক মৌলবীরা বলছে, বলুন তুমি জারের সন্তান সাহাবী হতে পারে? হ্যাঁ, কখনো হতে পারে না। কারণ এটা আমি বলছি না, কথার উপরে কথা বেরিয়ে যায়। এটা আমি বলছি না, আল্লাহর নবী নিজেই বলেছেন। কি বলেছেন? এবং তারিখুল খুলাফা বেরেলির লেখা কিতাব, এটা উর্দু। আর যদি কাউরির কাছে আরবির কাছে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পিওর আরবি তারিখুল খুলাফা নিয়ে আসো, অত ফাজাইলে মুয়াবিয়ার দেখতে পাবা। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি বর্ণনা করেছে। কি বর্ণনা করেছেন? যে মুয়াবিয়ার বাপ ছিল না, মানে মুয়াবিয়া যখন মায়ের পেটে 6 মাসের সন্তান, আবু সুফিয়ান বিয়ে করেন। তাহলে বলুন সন্তান যাদের সন্তান না ভালো সন্তান? হ্যাঁ, তাকে তোমরা কাকি ব্যবহী। আরে মুয়াবিয়া কখন কোরআন লিখলো? কারণ মক্কা বিজয় হয়েছে 6 হিজরির পর, আর মুয়াবিয়া ঈমান আনছে 10 হিজরিতে, আর 9 হিজরিতে কোরআন অবতীর্ণ হচ্ছে। একদম পুরো মিথ্যা কথা। এরা যেগুলো বাংলাটি লিখেছে, কিতাবগুলো আমার কাছে আছে, কিতাবগুলো না পুরো মিথ্যা বলেছে। কারণ দেখুন, আমার কাছে একটা দলিল কিতাব আছে, কিতাবটার নাম হলো ইমামে পাক ইয়াজিদের তালিব। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবী নিজেই ভবিষ্যৎ দিয়েছেন, আমি নয়। যখন পৃথিবীতে মক্কা বলতে মদিনা বলতে কিছু ছিল না, নবী পাক এক মেম্বারের মধ্যে দাঁড়িয়ে কিয়ামতের ঘটনা পর্যন্ত বলে দিয়েছেন। ওই সময় নবী বলেছিলেন লাস্ট পয়েন্টে যে, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের মধ্যে একটি কম আসবে বানি উমাইয়া, যে সর্বপ্রথম আমার ইসলামের মধ্যে তাবদীল ঘটাবে। আর নবী মুস্তাফা বলেছিলেন, তো আল্লাহর নবী কোরআন উঠান, হাফিজ সাহেব আছে, সূরা বানি ইসরাঈলে আছে, লানাতুস সাজরা আয়াত আছে, দেখবেন। হ্যাঁ, আল্লাহর নবী স্বপ্ন দেখছেন যে মসজিদ নববীর মধ্যে কি দেখছেন? বাঁদর লাফাচ্ছে। কোরআন নিয়ে শুনে তর্জমা লিখে দিচ্ছে, বানি ইসরাঈল, বাঁদর লাফাচ্ছে আর একটি গাছ কাঁটা আছে। তো আল্লাহর নবীকে স্বপ্ন যখন ভেঙে গেলেন, আল্লাহর দরবারে আরজি করলেন, রব্বে কাদির, এটা কি স্বপ্ন? আল্লাহ পাক বলছেন যে, হে রাসূল, আপনি চলে যাওয়ার পর, আপনার পরিবার যাওয়ার পর একটি জামানা এমন আসবে, মানে বানর লাফাচ্ছে। বানর লাফার যেটা দিয়েছে সেটা হলো বানি উমাইয়া বংশের সন্তান এই মসজিদ নববীতে খেলাফতের জন্য লাফালাফি করবে। আর যেটা মালাউনুস সাজরা গাছ দেখছেন কাঁটাওয়ালা, এটা আপনার উম্মতের জন্য ক্ষতিকর। ইয়ানি হে রাসূল, আপনার উম্মত হাজার হাজার উম্মতকে বিনা দোষে বানি উমাইয়া থেকে শুরু করে বিপথন করে দিয়েছে। আল্লাহ পাক আগেই বলেছিলেন। তাহলে বলুন, মুয়াবিয়া সাহাবীর দলিল আছে? কখনো নাই। কারণ আজও কাতিবে সে ইসলামের দুশমন, কাতিবে হুসেন। এবার আসুন আপনাকে আমি দলিল দেই। তো ওই সময় হযরতে ইবনে আব্বাস বলছেন, আমি ইন্নালিল্লাহ বললাম, যে তোমার মন কি হলো? তখন রাগান্বিত হয়ে বলছে মুয়াবিয়া, বলছে হুসেন শহীদ হয়েছে, তো তোমার হাসান শহীদ হয়েছে, তোমার দুঃখ হয়নি? বলছে লা দুঃখ হয়নি। কেন?
তখন মুয়াবিয়া বলছে, তাহলে তুমি কি হয়েছ? তো বলছে, না আমি খুশি হয়েছি। কি হয়েছে? আমি খুশি হয়েছি। তো ওই সময় হযরত ইবনে আব্বাসকে বলছে, কি আবার বলছে, ফারাহা ফাদাখালা ইবনে আলী মুয়াবিয়া ক্বালা আলিমতু ইবনে আব্বাস আন্নাল হাসান তাওয়াফা। তখন ওই সময় বলে ইমামে হাসান ওয়াফাত হয়েছে, শহীদ হয়েছে, তুমি খুশি হলে না? আব্বাস বলছেন না, আমি আমি খুশি হয়েছি, আমি দুঃখ পাইনি। তাই? হ্যাঁ। তখনই ওই সময় হযরত ইবনে আব্বাস বললেন যে মুয়াবিয়া, তোমার একদিন দিন আসবে, তুমিও হালাক হবে, তুমিও মৃত্যুবরণ করবে, তোমার জমি জায়গা সব চলে যাবে, টাকা পয়সা সব চলে যাবে। তখন ওই সময় মুয়াবিয়া গোশান্ত রাগান্বিত হয়ে একটি কথা বলেছিল, একদম রেগে বলেছিল। কি? হযরত ইবনে আব্বাসকে রেগে ওই সময় রাগান্বিত হয়ে গেল। তাহলে এখানে কি বোঝা গেল? যে ইমামে হাসান শহীদ হওয়াতে মুয়াবিয়া খুশি মানিয়েছে, এগুলো বহু ইমাম থেকে প্রমাণ আছে। শুধু ইমামে হাসানকে নয়, হযরতে হাসান বসরি যিনি বিখ্যাত তাবেঈন, ইমামে হাসান বসরি যিনি বিখ্যাত তাবেঈন, আল বিদায়া ওয়ান নিহায়া এবং তারিখে কামিলের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মুয়াবিয়াকে আমি 4টা জিনিসের জন্য ঘৃণা করি। একজন বিখ্যাত তাবেঈ যে ইমাম হাসান বসরিকে মানবে না, সে কোনদিন মৌলবী হতে আলিম হতে পারে না আহলে সুন্নতে। ইমামে হাসান বসরি বলছেন, কি বলতেছেন? যে অগণিত সাহাবায়ে কেরামকে যে সিফফিনের যুদ্ধতে বিনিদোষে কতল করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, নিজের ছেলেকে খামখেয়ালি, অনেকে বেরেলি মৌলবীরা বলছে ইমামে হাসান সুলহ করেছে। আরে ইমাম পাক চাননি যে তিনার দ্বারাই মদিনাতে কতল হোক, ঝগড়া হোক, এই কারণে উনি দিয়েছিলেন। আর এখানে ওরা নিজের কিতাব তারিখে কারবালার মধ্যে কত বড় মিথ্যা কথা লিখেছে যে ইমামে হাসান আলাইহিস সালামের কাছে যখন ওসিয়তনামা লিখে দিলেন আজ থেকে তুমি বাদশা হলে, তখন নাকি বলে এত টাকা দিরহাম পাঠিয়ে দিল। সব পুরো মিথ্যা কথা। তারিখে কামিল উঠান, আল বিদায়া ওয়াল নিহায়া উঠান যে যখন ইমামে হাসান আলাইহিস সালামের কাছে খেলাফত নামা নিয়ে নিলেন, কেন দিলেন? ইমাম পাক এই কারণে দিলেন যে তিনি চাননি যে মদিনাতে মারপিট হোক, মানুষের মধ্যে, নবীর উম্মতের মধ্যে ফাসাদ হোক, এটা চাননি। মুয়াবিয়া সুলহ করেছিল যে আমি যতদিন থাকবো এই খেলাফত আপনার থাকবে, আমি চলে যাওয়ার পর আপনারই আসবে। কিন্তু লক্ষ্য করুন, কারণ এটা আগে একটুকু আপনাকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে মুয়াবিয়া যদি এরকম তার বাপটা, তার নাজায়েজ বাপ কেমন ছিল। ওসমান গনি যখন খেলাফত পেয়েছিল, আবু সুফিয়ান অন্ধ ছিল, কানা ছিল। জিজ্ঞাসা করছে ওসমান কেউ আছে? বলে না। বলছে এই খেলাফত খুবই কষ্ট করে পেয়েছি, উমাইয়া বংশ। বলছে যেমন টিমে বল খেলে, নিজের টিমকে দেয়, অন্য টিমকে দেয় না। এই খেলাফত নিজের বাণী উমাইয়ার মধ্যে রেখো, কিন্তু হাসমি বংশকে দিও না। তার বাপটা জানোর বাকি তো এরকম হয়েছে, তো বেটাটা কিরকম হবে? তো মুয়াবিয়া ওই সময় ইমামে হাসানের পাক আলাইহিস সালামের কাছে সুলহ করে নিলেন, উনি ছেড়ে দিলেন। কিন্তু উনি চাননি যে কাতাল হোক। শুধু এটা নয়, কত বড় অন্যায় করেছিল মসজিদ মুশরিক বেদিন। যদি ইমামে হুসাইনকে উম্মাতুল মুসলিমিন বলতো, তার উপরেও অত্যাচার করেছে। তাহলে লক্ষ্য করুন, যিনি হচ্ছেন নবীর নওয়াসা, যে আল্লাহ পাক কোরআনে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিমান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। yani আলী ও ফাতেমার নূর থেকে, বেলায়েতের নূর, মুহাম্মাদী নূর, দুইটি নূর থেকে আসলে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলু বলতে হাসান, মারজান বলতে হাসান। যাদেরকে কোরআনে বলেছেন আল্লাহ পাক হাসান ও হুসেন মারজান আর লুলু বলে আখ্যায়িত করেছে, যাদেরকে কোরআনে নবী
আল্লাহ পাক আমিরুল মুমিনিন বলেছেন, যাদেরকে কোরআনে আল্লাহ পাক সহিহ আকা বলেছেন, যাদেরকে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম যাহাবি, ইমাম বাহকি, এনারা প্রত্যেকেই বলেছেন ইমামে হাসান ও হুসাইন মানে জান্নাতের জওয়ানদের সর্দার। আর তাকে মুআবিয়া নাকি যে আমিরুল মুমিনিন বলতো তাকেও কতল করতো। তাহলে এই সব কতলকারী কোনদিন সাহাবী হতে পারে? তাহলে যে সাহাবী বলবে সে জানতে হবে পাক্কা মুশরিক পার্টি। সে যদি ইমাম যদি মক্কার ইমাম হয় তার পেছনে নামাজ হবে না। কারণ আরে আমরাও সাহাবীকে মানি, কিন্তু সাহাবিয়াতের মতন হতে হবে। তো হাসান বসরি বলছে যে ইমামে হাসানকে জোর দখল করে নিয়েছিল। শুধু এটা নয়, এমনকি ইমামে হাসানকে বিষ দিয়েছিল। কিভাবে বিষ দিয়েছিল? আসুন, যে ইমামে হাসানকে বিষ কেন দেওয়া হয়েছিল? ওই সময় অনেকেই বলে যে ইয়াজিদের পালিব নাকি বিষ দিয়েছিল। এটা ভুল। ওই সময় তো ইয়াজিদ বুঝলেন নিজের রং তামাশা নিয়ে ব্যস্ত। ইমামে হাসান যখন ওকে খেলাফত নামা দিয়ে দিল, এ তো দেখলে যে আমি তো ওসিয়ত করেছি, সহি করেছি, আমাকে তো ফেরত দিতে হবে, আমি ফেরত দিব না। তো কি করা যায়? একে কোন রকম গোপনীয় বিষ দিয়ে মারা যায়। কয়েকবার বিষ দিয়েছে, কিন্তু মৃত্যুবরণ ওনার শহীদ হননি। এবার আসুন, আবুল ফাদা কিতাবের মধ্যে তিনি বলছেন, এটা বেরেলির কিতাব থেকে দিচ্ছি, এবং এই কিতাবটা বিশ্ববিখ্যাত। ইমাম বলছেন তুওয়াফা ফিল হাসান ফি সামমি সাকাতু জাওজাতুন জায়দাতুন বিনতিল আসআদ কিলা ফাআলতু যালিকা আমির মুআবিনা ওয়া হালিল আমির ইয়াজিদ। এটা আমার কিতাব নয়, বেরেলির লেখা কিতাবটা পাক্কা বেরেলির লেখা। আর ইমাম যিনি লিখেছেন মাওলানার নাম হলো আল্লামা শাফি আহমদ শাফি আকবরী। তিনি লিখেছেন কি যে এখানেও লিখেছেন আল কামিল, তারিখে আল কামিল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে যে ইমামে হাসান আলাইহিস সালামকে যুক্তি করলো যে ইনাকে সরিয়ে দিতে হবে। তো ওই সময় তার কাছে একটি লোক ছিল, তাকে দিয়ে জায়েদের কাছে লোক দেখিয়েছিল, তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, আমার ছেলের সঙ্গে বিবাহ দিব। কিন্তু জায়েদা বিষ দিয়েছিল। এবার অনেক মৌলবী তো বলছে জায়েদার নাম নাকি বলেন। আচ্ছা বলেন, খুতবাতে মুআজ্জাম তো প্রতি বেরেলি মৌলবীর কাছেই আছে, এতে কিন্তু লেখা আছে যে জায়েদার নাম বলেন। এরা লিখেছে কি যে ছোট ইমাম পাক যখন বড় ইমাম পাকের কাছে গেলেন, জিজ্ঞাসা করছেন ভাইজান আপনি বলুন তো, আমি নাম বলবো না। এটা 1 নম্বর মিথ্যা কথা, এটা পুরো মিথ্যা কথা। কারণ ইমামে হাসানে পাক আলাইহিস সালাম জেনেছিলেন কে বিষ দিয়েছেন, উনি বলে দিয়েছিলেন। কিন্তু আসুন, তো যখন জায়েদা করলো কি টাকার লোভে ইয়াজিদের রাজত্ব পাবো বলে তাকে রাজি করলো, ইমামে হাসানে পাক আলাইহিস সালামকে বিষ দিয়েছিল, এবং সেই বিষ উনি পান করেছিলেন। ওনার এমনই একটা বিষ দিয়েছিল যে বৃষ্টির নাম হলো বিষজনক, ইয়ানি বৃষ্টি খাওয়া মাত্র আমার বড় ইমাম পাকে ভিতর থেকে কলিজাগুলো টুকরো টুকরো হলে বেরিয়ে এসেছিল। আজিজানে মুহতারাম যখনই উনি বিষ পান করলেন, ওই সময় ছটফট করছেন। এদিকে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইনার সব পরিবার প্রত্যেকে ছুটে আসলেন। আসার পরে ওই সময় তিনারা প্রত্যেকেই কি করলেন যে ওই সময় ইমামে হাসান আলাইহিস সালামের কাছে হযরতে কাসিম আলাইহিস সালাম, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম প্রত্যেকেই আসলেন। কিছুক্ষণ পরে উনি পর্দা নিলেন, বিছানায় হাত দিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওই সময় ইয়াজিদের পালিদের বাপ মুআবিয়া প্রচন্ড খুশি মানিয়েছিল যে ওয়াকিয়াতে বললাম। আব্বাস বলছেন হুসাইন
মৃত্যুবরণ শহীদ হয়েছে, তুমি কি খুশি হয়েছো? বলে না, আমি খুশি হয়েছি। বলে তোমারও একদিন হবে। বলে তাই হোক, কিন্তু ওই সময় সে গুসা হয়েছিল। তাহলে পৃথিবীর মধ্যে আমার ইমাম পাক দুনিয়া ছেড়ে চলে গেলেন, তো ওই সময় কেউ নয় বানি উমাইয়া বংশ খুশি মানিয়েছিল, মুআবিয়া খুশি মানিয়েছিল। তাহলে মুআবিয়া কোনদিন সাহাবী রাসূল নয়, মুআবিয়া কোনদিন কাতিবে ওহী নয়, মুআবিয়া হলো লাঈনুল্লাহ কাযিবুল্লাহ, মুআবিয়া হলো একজন জাহান্নামের দারোয়ান। তাহলে মুআবিয়াকে যদি কেউ সাহাবী বলে, বেশি নয় মুআবিয়ার বাপের পরিচয় আমাকে দিয়ে যাক। কোন মৌলানা যদি শুনতে পাচ্ছে চারিদিকে মুআবিয়ার বাপের পরিচয়, বলবে সুফিয়ান নামাজ হলো। আরে 6 মাস যখন তোমাদের কিতাবে বলেছে 6 মাস যখন কেটে তখন মুআবিয়ার সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, আর কি আজকে আপনি আমি তাহলে কি পেলাম? যে ইয়াজিদের পানিদের বাপ মুআবিয়া যখন বিষ দিলেন, উনি শহীদ বরণ করলেন, তখন জায়েদা বলছেন ওই আমার টাকা দিন, 1 লাখ দিরহাম দেওয়া হলো। তখন বলছেন আরেকটা কি, বলছে বিয়ে দেন। বলছেন না, বলছে আমি ইয়াজিদকে ভালোবাসি। তোমার যদি এত সুন্দর স্বামী নবীর নামাজা, জান্নাতের সরদার, জান্নাতের আকা, তাকে তুমি যদি শহীদ করতে পারো, আমার ছেলেকে তুমি মারবা না, কোনো বিশ্বাস? হ্যাঁ, এখানে একটা বড় দলিল পাবেন। কি দলিল? এবার আসুন যে আমরা ইমাম পাক যখন শহীদ হলেন, ইমামে হাসান আলাইহিস সালাম, তখন আমরা কি করি? প্রত্যেকেই দেখবেন আমরা মাতুম করি, 10ই মুহররম মাতুম করি। আজকে অনেক জায়গায় মাতুম হয়েছে। এরা বলছে যে মাতুম কোন জায়গায় নাই, মাতুম হয়নি। এবার আসুন কিতাব দিছি, এই হাদিসের লেখক, কিতাবের নাম আত-তাহযিবুত তাহযিব, পৃষ্ঠা নাম্বার 311, হাদিস নম্বর 6 খণ্ড। এবং এই হাদিসটা বর্ণনা করছেন ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আব্দুর রাজ্জাক, আর আব্দুর রাজ্জাক বলছেন আহমদ বিন হাম্বল কাদার। উনি বর্ণনা করছেন, কি বলছেন? এবং বিখ্যাত ইমামে মুহাদ্দিস হাফিজুল কুবরা আল্লামা হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বর্ণনা করছেন আল মুস্তাদরাকের মধ্যে, কি আন উম্মে বকরিন বিনতে মিসওয়ার قالت كان الحسن ابن علي ثم مر كل ذلك يفلت حتى كانت مدة الآخر التي متى فيها فإنه يختلف طبيعه فلما متى أقام نساب কি মাসুকুম লুহুম আলাইহি সালাম। ইয়ানি এই ইমামগণ বর্ণনা করছেন যে যখন ইমামে হাসান আলাইহিস সালাম 28 সফর যখন মুআবিয়ার চক্রান্তে বিশ্ব পান করে যখন উনি শহীদ হয়ে গেলেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন, এই জান্নাতে চলে গেলেন, ওই সময় বানি হাসমি আব্দুল মুতালিবের পরিবার, অন্য পরিবার নয়, নবীর পরিবার, আব্দুল মুতালিবের পরিবার। ওই সময় নবীও পাক ছিলেন না, আব্দুল মুতালিবও ছিলেন না, আরো কেউ ছিল না, সির্ফ নবীর পরিবারের মেয়ে এবং ছেলেরা সফর মাসের 28 তারিখ থেকে নিয়ে রাবিউল আউয়াল তারিখের 28 তারিখ পর্যন্ত 24টি ঘন্টা আব্দুল মুতালিবের বাড়িতে ইমাম হাসান পাকের নামে মাতাম হয়েছে, নামাজ হয়েছে। তাহলে কি বোঝা গেল? যে আব্দুল মুতালিবের ঘর থেকে ইমাম হাসানের নামে মাতাম হয়েছে, নামাহ হয়েছে। আমরা আব্দুল মুতালিবকে মানি, আব্দুল মুতালিবের পরিবারকে মানি, আব্বাসকে মানি, বেলালকে মানি, আয়েশা সিদ্দিকাকে মানি। ইনারা মাতাম করেছেন, ইনারা নামাহ করেছেন, আমরা ইনাদের দলে আমরা মাতাম করব। হুসাইনের নামে আমরা ইমাম পাকের নামে, হাসানের নামে মাতাম করব। আমাদেরকে যেখান থেকে বাধা দিবে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুধু ইসলামের শরীয়তে হুকুম নয়, বরঞ্চ সুন্নাতে খোদা। তাদের সাথে সম্পর্ক করা আমাদের
যাবে না। কারণ যারা আমাদেরকে মাজামে যারা বাধা দিবে, মর্সিয়াতে বাধা দিবে, দুঃখ দুঃখ প্রকাশ্যতে বাধা দিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারণ বাধা দিবে কে? যারা মুআবিয়ার ভাগনা, তারাই বাধা দিবে। এরা তো কোরআন মতেই চলে না। আমি আপনাকে কতটা কথা বলি, সূরা হুজরাত আসুন 26 পারায় আমি আয়াত তর্জমা বলতে হাফিজ সাহেব বুঝতে পারবেন কি? নবীর পরিবারের পরিবারজন কেউ উম্মতে মুহাম্মাদীর কুতুব নয়, আত্মীয় নয়। আমি কিছুক্ষণকার জন্য মুআবিয়াকে ধরলাম সাহাবী, আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণকার জন্য। কিন্তু কোরআন বলছে যে নবীর স্ত্রী, নবীর পরিবার, নবীর আত্মীয় স্বজন উম্মতের মামা ভাই খালু হতে পারে না। আর এরা কি বলে? আমাদের মামা। হ্যাঁ, তাহলে এরা কোরআন মধ্যে চললো? হ্যাঁ, তাহলে এরা কোরআন থেকে তো বাহির হয়ে গেছে। এরা মামা বলবে না কেন? হ্যাঁ, এরা মামা বলবে না কেন? কারণ কোরআন বলতেছে যে আহমদ রেজার তর্জমা কিতাব তানজিল ইমান খুলে দেখুন বাংলা, কিংবা উর্দু খুলে দেখুন, লেখা আছে কি? যে নবীর পরিবার, কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কাল্লাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী কাউনির বাপ নয়, ভাই নয়, নবীর পরিবার কাউনির রিশতেদার নয়, নবীর পরিবার যে যেমন তাকে সম্মান দাও, নবী সবার শ্রেষ্ঠ আলাও উজ্জ্বল। তাহলে কোরআন তো বলতেছে সূরা আহজাবের মধ্যে, এবং কোরআন 26 পারায় বলতেছে যে নবীর পরিবার তোমাদের আত্মীয় হতে পারে না। কেউ যদি বলে যে নবীর পরিবার আমাদের আত্মীয় হতে জানবে, মুসলমান থেকে বরখাস্ত হয়ে যাবে, এটা ওদেরই তর্জমা কোরআন থেকে পাওয়া গেছে। তাহলে যারা আজকে ওকে মামা বলে মেনে নাই, তারা লক্ষ্য করুন, তারাই মানবে। কারণ যারা ইমামে হুসাইনের নামে হুসাইন করে, মোহাম্মদে হুসাইন করে না, এরা লোক দেখানো করে। আর যদি মোহাম্মদে হুসাইন করতো, তাহলে একজন কাফির যে হযরতে আবু বকর জীবনে কোনদিন মুআবিয়াকে সাহাবী বলেনি। কেন বলেনি? আজকে বলি, আমাদের হাফিজ সাহেব, উনি আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ। এখন উনার নাতিকে যদি পোতাকে আমি জবাই করি, তো উনি আমাকে ভালোবাসবেন? আপনারা ভালোবাসবেন? হ্যাঁ, আপনাদের ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি মারগ্রামে রাস্তার ধারে ফেলে জবাই করলাম। হযরতে আবু বকরের ছেলে হযরতে মুহাম্মদ বিন আবু বকর মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি, মৌলভী হওয়ার আগে দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি যতটা মাদ্রাসায় পড়াবেন কিতাবটা পড়তে হয়। 619 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে হযরতে মুহাম্মদ বিন আবু বকর, ইনি মুহাম্মদ ছিলেন আহলে বাইতের খুব আশিক, প্রেমী, আহলে বাইতের মুহাব্বত করেছেন। আহলে বাইতের মুহাব্বত করার কারণে মুআবিয়া করেছিল কি? একটি গাধা জবাই করেছিল, একটি গাধা জবাই করেছিল। করার পরে গাধার খালটাকে ব্যাগ তৈরি করেছিল। আর মুআবিয়া আবু বকরের ছেলেকে জবাই করে টুকরা টুকরা করে গাধার চামড়ার ব্যাগ তৈরি করে আগুন লাগিয়েছিল। কে সাহাবী হতে পারে? তাহলে মুআবিয়া ওকে সাহাবী বলবে? আবু বকর সাহাবী বলবে? ওসমান গনি বলবে? এমন একটা দলিল দেখাও যে কোন হাদিস শরীফের মধ্যে যে মুআবিয়াকে সাহাবী বলে প্রমাণ দেখাও। কারণ মুআবিয়াকে সাহাবী বলে কোন হাদিস বা দলিল এখন অব্দি প্রমাণ নাই। একদম আলেমান আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। কোরআনে পাক উঠান, কোরআনে পাক। আজকে যে মুআবিয়াকে তোমরা সাহাবী বলো, যখন মুআবিয়া রাজত্ব পেয়েছিল তো 60 খানা মসজিদ কুফার মধ্যে, ইবনে আব্বাস বর্ণনা করছেন, 60 খানা মসজিদের কুফার ইমামদেরকে বলেছিল প্রত্যেকেই তোমরা নবীর পরিবারকে গালি দাও মেম্বারে বসে। আর আমি তার আগে কোরআন নিচে কি বলছে? ইন্নাল্লাযীনা ইউআল্লুনা আল্লাহা রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আদালাহুম আযাবুন মুহিন।
আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার নবীকে কষ্ট দিবে, নবীকে দুঃখ দিবে, নবীর পরিবারকে দুঃখ দিবে, সে একজন, তার প্রতি আযাব আছে। এবার বলুন, মুআবিয়া কি নবীকে খুশি করেছিলেন? না, কারণ মুআবিয়া নিজে মেম্বারে রাসূলের মধ্যে প্রত্যেক কুফাবাসী ইমামকে বলেছিল, মাওলা আলীর ঘরানাকে গালি দাও, মাওলা আলীকে গালি দাও। যারা গালি দিয়েছে তার কাছে শাবাশি পেয়েছে, যারা গালি দেয়নি তাদেরকে কতল করেছে। তো আমার নবী পাক বলছেন, কোরআন বলতেছে যে হে রাসূল, যে আপনার প্রতি জুলুম করলো, আপনার পরিবারের প্রতি জুলুম করলো, সে একজন জাহান্নামী আযাব ভুক্তকারী। তার জন্য নবী মুস্তাফার জন্য নবী পাক নিজে বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে ব্যক্তি আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন, মান আদান আলিয়ান ফাকাদ আদানি, যে আলীর সঙ্গে জং করলো সে আমার সঙ্গে জং করলো। নবী বলছেন, মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে ব্যক্তি আলীর কাছ থেকে দূরে থাকলো সে আমার কাছ থেকে দূরে থাকলো। নবী বলতেছেন, ইন্নাল হারবু লিমান হারবুকুম লিসমাকুম ওয়া সালামাকুম, yani যে ব্যক্তি আমার আহলে বাইতের সামনে তলোয়ার নিয়ে লড়াই করলো, যে আমার আহলে বাইতকে, আমার পাক পঞ্জতনকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। বলুন আজিজানে মুহতারাম, মুআবিয়া কি করেছিল? মিম্বারে রাসূলের মধ্যে আমার আহলে বাইতকে গালি দেওয়া করেছে। আর নবী বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল তো নবীকে গালি দিল। বলুন মুআবিয়া হুকুম দিয়েছিল, তাহলে মুআবিয়া কি সাহাবী হতে পারে? আশিকে রাসূল হতে পারে? মুআবিয়া ছিল ইসলামের দুশমন, কোরআনের দুশমন। যে মুআবিয়া সিফফিনের যুদ্ধে কোরআন পাককে বর্ষার মধ্যে গেঁথে নিয়েছিল, ওই সময় মাওলা আলীর কাছ থেকে 12 জন সাহাবী বেরিয়ে এসেছিল। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে 969 পৃষ্ঠায় আছে। ওই ব্যক্তিদেরকে জান্নাত থেকে জাহান্নামের চাবুক মেরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কারণ তারা মাওলা আলীর দলে ছিল না। ওই সময় মাওলা আলীর কাছ থেকে চলে এসেছিল যে কোরআনকে বর্ষার মধ্যে গেঁথে নিয়ে যে কোরআনের বেহুরমতি করতে পারে সে সাহাবী হতে পারে না। নবী বলছেন, মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে আলী থেকে দূরে, তাহলে আলী বিহুকে বলে হয়নি। আরে মুসার জামানায় একটি মেরাজের আপনাদেরকে ঘটনা শোনাই, হাদিস পরে পড়বো। আল্লাহর নবী পাক যখন মেরাজে যাচ্ছেন তো সাইয়্যিদিনা জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো মেরাজে যাবেন, তো আগেকার নবীদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা নবুয়ত কোথা থেকে পেয়েছেন। তো হযরতে রাসূলের পাক উনি বললেন কি তামাম নবীগণদেরকে আলামে রূহের মধ্যে নিয়ে আসলেন, সিদরাতুল মুনতাহা তামাম নবীদের রূহকে আনলেন, এনে বলছেন, বলো নবীগণের রূহ, তোমরা কিভাবে বেলায়েত, তোমরা কিভাবে নবুয়ত পেয়েছিলে? তিনারা এক কথাই বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যখন আল্লাহ পাক আপনার নূর থেকে তৈরি করে, ওই সময় আমাদের নূর একদিকে ছিল আর আপনার নূর একদিকে ছিল। মানে আল্লাহ পাক অনেক মৌলবীতে বলে যে আল্লাহ পাক নাকি নিজের নূর দিয়ে নবীকে তৈরি করেছে। 1 নাম্বার ভুল। আল্লাহ পাক নবীকে নয়, আল্লাহ পাক নিজের নূর দিয়ে সর্বপ্রথম 2 জন সৃষ্টি হয়েছেন, আলী ও নবী। আল্লাহ নবী নিজে বলেছেন, আমি ও আলী একই নূরের সাজরা। তো এই সময় নবীগণ বলছেন, আমাদেরকে রাখা হলো, আপনার নূরকে রাখা হলো। তো এত উজ্জ্বল যে আমাদের নূর জ্যোতি ঢেকে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে আল্লাহ কাদির, এটা কার জ্যোতি, যার জ্যোতিতে আমরা ঢেকে গেছি? আল্লাহ পাক বলছেন, এখানে 2টি নূর আছে কিন্তু নূর একটা হয়েছে আমার রাসূল, এবং রাসূলের পরে নবুয়ত শেষ, বেলায়েত আসবে। মানে 2টি নূরকে যদি তোমরা স্বীকার করে নাও, অঙ্গীকার করে নাও, মেনে নাও, তাহলে তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। তাহলে तमाम নবীগণ ওই সময় মাওলা আলী এবং নবী মুস্তাফা নবুয়ত মেনে নিয়েছিল। মাওলা আলী
বেলায়েত মেনে নিত বলে সমস্ত নবীকে আলীর ওসিলায় নবীর নবুয়ত দান করেছিলেন। তাহলে যে আলীর ওসিলায় আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী নবুয়ত পেয়েছেন, তাহলে সেই আলীকে দিয়ে যদি মেম্বারে মেম্বারে দাঁড়িয়ে দেওয়া হয়, সে কখনো সাহাবী হতে পারে না। সে আলীর আওলাদকে যদি কষ্ট দেয়, আলীর আওলাদকে যদি বিষ পান করানো হয়, আলীর আওলাদকে যদি তীর দিয়ে মারে, সে কখনো সাহাবী হতে পারে না। তাহলে এর চাইতে আর কি দলিল দিবে? হ্যাঁ, নবী তো নিজেই বলছেন যে আলীর বেলায়াত আগেকার নবীরা স্বীকার করেছেন, তারপরে নবুয়ত পেয়েছেন। কারণ এটা আমি নয়, হাদিস ও কোরআন বলেন যে নবী পাক নবীর অসম্পূর্ণ নবুয়তের কাজ মওলা আলীর বেলায়াত করে যাচ্ছেন। শুধু তখন নয়, এখন অব্দি যে সিলসিলা মুবারাকায়, যে সিলসিলা পাক আমরা পা দিয়েছি, মানে আলীর পাকের পর ইমামে হাসান করলেন, ইমামে হুসাইন করলেন, জাইনুল আবেদিন করলেন, 12 ইমাম করলেন, 10 পাক এখন অব্দি ওই নবীর অসম্পূর্ণ কাজ চালিয়ে গেছেন। ওনার পরে আব্দুল রাজ্জাক পাক চালিয়ে গেছেন, এনার পরে আব্দুল্লাহ জিলিয়ান সানি চালিয়ে গেছেন, এনার পরে দশ সানি চালিয়ে গেছেন, এনার পরে কুতুবের রব্বানি চালিয়েছেন, কুতুবের বাড়ি পাক চালিয়েছেন, আলা হুজুর পাক চালিয়েছেন, মাওলা পাক চালিয়েছেন, পীর মুর্শিদ পাক চালিয়েছেন, পাকা হুজুর পাক চালিয়েছেন, এমনকি পাকা বড় হুজুর পাক চালিয়েছেন, ছোট হুজুর পাক চালিয়েছেন, এমনকি নূরে নবুয়তের এই নূরে রিসালাতকে, নূরে নবুয়ত এর রিসালাতকে, নূরে বেলায়েতের আলী, আলীর নূর, আলীর সন্তান ইয়াসুব আল কাদরি এখন অব্দি নবী পাকের ঝান্ডাকে উল্টো করে ধরে, এখন অব্দি মওলা আলীর বেলায়াত কিয়ামত অব্দি চলতেই থাকবে। নবীর ইসলাম কোনদিন বন্ধ হয়নি, হবে না। আর নবীর ইসলামকে মিটাতে যাওয়ার জন্য বানি উমাইয়া বহু করেছিল। কোন কবি বলেছেন, মিটতে হে মিট যাएंगे आधा तेरा, ना मीठा है ना मिटेगा कभी, चर्चा करेगा रसूल अल्लाह। তাহলে বলুন, তাহলে মুআবিয়ার কত হাদিস শুনবেন যে মুআবিয়া রাসূল তো নিজেই বলছেন যে আলী আমার, আমি আলী, আলীকে ভালোবাসা, আমাকে ভালোবাসা। তাহলে ইমামে হাসান হুসাইনকে যে কষ্ট দিল, আযাইয়াত দিল, দুঃখ দিল, তাহলে কি এবার হাসান বসরি কি বলছেন এখানে? হাসান বসরি 2 নম্বর বলছেন যিনি খেলাফত। আচ্ছা বলুন, পৃথিবীর মধ্যে ঘুষ খাওয়া যায় না না যায়? হ্যাঁ, কি যারা মামা বলছে তাদেরকে তাহলে ঘুষ দেয় কি? পৃথিবীর মধ্যে শরাব পান করা যায় না না যায়? আমি বলছি ওদের ভাগিনের জন্য যায়। দলিল দেব, ইমামে আহমদ বিন হাম্বল, তিনার কিতাবের নাম মুসনাদ যে ইমামে আহমদ, তিনি লিখছেন হযরতে বুরাইদা, হাদিসটা লক্ষ্য করবেন, এবং এটা আমার বাড়িতে কম্পিউটারে লোড করা আছে হাদিসটা। তো লেখা আছে যে হযরতে বুরাইদা বলছে আমি মুআবিয়ার সঙ্গে কোনো কারণে দেখা করতে গেলাম। তো দেখা করতে গিয়ে দেখলাম আমাদের জন্য চাটাই বিছিয়ে দিল, মানে একটা মাদুর বিছিয়ে দিল, বসলাম। তো ওই সময় মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদ বসে আছে, শরাব লালচার খাচ্ছে। আচ্ছা, নবীর সাহাবীরা শরাব পান করেছে, মদ্যপান করেছে? হ্যাঁ, তো বলছে বুরাইদা তুমি খাও? তো বলছে না, আমি যখন থেকে ঈমান এনেছি আমি কোনো হারাম জিনিসে মুখে ধরিনি। 1 নম্বর। 2 নম্বর, যেদিন ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দিয়েছিল উনি মানেনি, পত্রতে মুআবিয়া লিখেছিল, এদিকে লেখেনি, মুআবিয়া লিখেছিল। ওই সময় না মানার কারণে আবু বকরের ছেলে, ওমরের ছেলে, আব্দুল্লাহর ছেলে এবং মাওলা আলী ইমাম হাসানকে, এই ইমাম হুসাইনকে 4 জন, একজন পাক পাঞ্জাতন, 3 জন সাহাবীর ছেলে, 3 জন সাহাবীকে পার্সোনাল ডেকে 1 লাখ দিরহাম করে পয়সা দিতে চেয়েছিল যে আমার বেটাকে তোমরা বাদশা বলে মেনে নাও। পৃথিবীর মধ্যে ঘুষ কোন জায়গায় ছিল না। যদি ঘুষ চালু হয়েছে তো বানি উমাইয়া আবু সুফিয়ানের বেটা মুআবিয়া চালু করেছে। পৃথিবীতে মদ্যপান কোন সাহাবী করেননি? মুআবিয়া পান করেছে মদ্যপান। তাহলে মুআবিয়া সাহাবী হতে পারে না? হ্যাঁ, যে মানহানি
মান খেয়ালি নিজের বেটাকে তক্তে বসিয়ে দিয়েছিল, 2 নম্বর। 3 নম্বর হলো, এবার উনি আরেকটা কথা বলেছেন, হাসান বাসারি, যে মুয়াবিয়া যখন হযরতে ইমামে হাসান পাক আলাইহিস সালামকে হটিয়ে দিলেন ওখান থেকে, কুফা থেকে, তো ওই সময় দামেস্কের মধ্যে ওবাইদুল্লাহ একজন আশিক আহলে বাইত ছিল, তাকে এবং তার 2টি সন্তানকে মুয়াবিয়া শহীদ করেছিল। তারিখার কামিলের মধ্যে আছে। কত দেখবেন যে হাজার হাজার সাহাবীকে যে কতল করতে পারে, হাজার হাজার মাসুমকে যে কতল করতে পারে, যে কোরআনকে বর্ষার মধ্যে গেঁথে নিতে পারে, যে মওলা আলীকে মেম্বারে মেম্বারে গালি দিতে পারে। আর আমি বলতেছি না, নবী পাক বলতেছেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে দাঁড়িয়ে গেল এবং মাকামে ইব্রাহিম, মাকামে রুকুনের মধ্যে এবং হাজারে আসওয়াদের মধ্যে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, আর যদি নামাজ পড়তে পড়তে কাবার ভিতরে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত খোলা নাই। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, রব্বে কাদের কেন? বলে কারণ ওর কালবের মধ্যে মওলা আলীর মোহাব্বত ছিল না, তাই নামাজ কাজে দিল না। যে কাবাকে তুমি নিয়ে গৌরব করো, ও কাবা বাইতুল্লাহকে পাক করনে ওয়ালা আলী ছিল। কাবাকে পাক করেছেন কে? আলী। সে কাবাকে তুমি সামনে নিয়ে নামাজ পড়ছো, আর সে কাবার প্রতি রুকনে ইব্রাহিমকে নিয়ে নামাজ পড়ছো, মৃত্যু হয়ে গেলে তুমি জান্নাত যেতে পারছো না, কারণ অন্তরে তোমার আলীর মোহাব্বত নাই। তাহলে তোমার নামাজ যদি কাজে না লাগে, রোজা কাজে না লাগে, মাওলা আলীর মোহাব্বত না থাকলে, তাহলে বলুন আজকে আপনি আমি জিজ্ঞাসা করুন মনকে, যে মুয়াবিয়া যে আমার মাওলা আলীকে গালি দেওয়া করে, মাওলা আলী থেকে যে দূরে থাকলো, ইমাম হাসানকে যে শহীদ করার পর খুশি বানাতে পারে, তাহলে এ মুয়াবিয়া সাহাবী কি করে হতে পারে? কাতিবুল ওয়াহি কি করে হতে পারে? মুয়াবিয়া কাতিবুল ওয়াহি ছিল না কিয়ামতের দিনে। মুয়াবিয়া যে সাহাবী, 1,25,000 সাহাবায়ে কেরাম থেকে একটা সাহাবীর দলিল দিয়ে যান, কারণ এটা বুখারী শরীফে আছে। ওরা রেখেছে দেখবেন একটা কিতাব, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, আব্দুল মুস্তাফা আজমি। কত বড় বলেন গাঁজাখড়ি কথা লিখেছে। আল্লাহ নবী হযরতে আম্মার বিন ইয়াসিরের হাত ধরে বলেছিলেন, আম্মার বিন ইয়াসির, এটা মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে, তোমাকে একজন ইসলামের বাগী শহীদ করবে। হ্যাঁ, তোরা লিখছে যে হ্যাঁ মুয়াবিয়া बागी, किताब लिखा है नीचे लिख दे, अच्छा हाँ मुआविया बागी, लेकिन कभी मुआविया को साहबी से अलग ना करो, तब भी मुआविया साहबी नाम से ওদেরই কিতাব সিরাতে মুস্তাফা আব্দুল মুস্তাফা বলছেন, হ্যাঁ নবী বলেছেন যে আম্মার বিন ইয়াসির একজন তুমি বাগীর হাতে শহীদ হবে। তো বলছে বাগী বলতে কে? মুয়াবিয়া। এবং সেই মুয়াবিয়াকে কিন্তু কাফির বলা যাবে না, তাকে সাহাবী বলে আখ্যায়িত দিতে হবে। তাহলে বলুন এরা কত বড় তাহা মিথ্যা কথা বলেছে, এরা কত বড় বেঈমানি বাটপারি কথা বলেছে, যে এরা মুয়াবিয়া, এরা কি যে এদেরকে সাহাবী বলা বলতেই হবে। এবার আসুন যেটা আমি আলোচনা করছিলাম, যে আল্লাহ পাক যে কোরআন মধ্যে মুয়াবিয়ার উপরে, এরা বলে মুয়াবিয়ার উপরে কোনো আয়াত নাই, বহু আয়াত আছে কোরআন থেকে, লানাতের আয়াত। কোরআন শব্দ ওমা জাআলনা রিয়ালাতি আরাকনা ফিল ফুতনাতিন লিন-নাস ওয়াস-শাজারাতু মা'লুমাতুন ফিল কোরআন, সূরা বনী ইসরাঈলের মধ্যে যে এই আয়াত বনী উমাইয়ার জন্য লানাতের আয়াত নাযিল হয়েছিল। কারণ আল্লাহ নবীকে বলেছিলেন যখন, যে হে রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনার উম্মতের মধ্যে এরা তখতা নিয়ে লাফালাফি করবে, আর এরা সত্যি লাফালাফি এখন অব্দি করেই যাচ্ছে। এরা ইমামে হুসাইনকে শহীদ করার উদ্দেশ্য একটাই, ইয়াজিদকে যেন বাদশা বলে মেনে নেয়, আর ইমামে হাসানকে শহীদ করার উদ্দেশ্য একটাই, সে যেন রাজত্বটা পায়। এর নবীকে যে আল্লাহ বলেছিলেন যে আপনার উম্মতের মধ্যে আপনার উম্মতকে কষ্ট দিবে বনী উমাইয়ারা, তো সত্যই সিফফিনের যুদ্ধে বহু দলিল আছে
আছে যে মুআবিয়া হাজার হাজার সাহাবীদেরকে শহীদ করেছে বিনা দোষে। শুধু এটা নয়, মসজিদ নববীতে মেম্বারে ঘোড়া বেঁধেছিল কে? মুআবিয়ার বেটা ইয়াজিদ। তো তারই তো সন্তান। হ্যাঁ, কাবা শরীফের হুরমতি কে করেছিল? মুআবিয়া। তাহলে বলুন, তাহলে এই দল থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারণ যারা ইমামে হাসান পাকের দুশমন, যারা আহলে বাইতের দুশমন, সে আমার দুশমন। কারণ আল্লাহর নবীর হাদিস শরীফের একটাই আপনাকে বলি, নবী পাক বলছেন, যদি তোমার গ্রামের কোন ব্যক্তি উঁচু ধরনের লোক হয় আর সে যদি নবীর গোলাম না হয়, তার কাছ থেকে দূরে হতে যাও। তো বলুন, যে নবী মুস্তাফা জীবনে কোনদিন মুআবিয়াকে সাহাবী বলে প্রমাণ দেননি? আচ্ছা বলুন তো, নবী পাক পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছিল, এটা আপনারা আমরা জানি। কিন্তু আচ্ছা বলুন তো, মুআবিয়ার নাম আছে ওখানে? যদি মুআবিয়া কাতিবুল ওহী হলো, কোরআনের লেখক যদি হলো, নাম আছে? নাই। তাহলে মুআবিয়া ইসলামের কাট্টার দুশমন ছিল এবং নবী এর উপরে লানত করে গেছেন। একটা নয়, কয়েকশো দলিল আছে। ইবনে আব্বাস বলছেন যে নবী এর উপরে হাজার হাজার লানত করেছে। এবং যদি কেউ মুআবিয়াকে সাহাবী বলে জানে, কেউ মুআবিয়াকে যদি কাতিবুল ওহী বলে, কেউ মুআবিয়াকে যদি জান্নাতি সাহাবী বলে, কেউ মুআবিয়াকে যদি ভালো বলে, তা আল্লাহর নবী বলছেন সে পাক্কা কাফির মুসলিম। একটা কিতাব আছে দেখবেন, পাকিস্তানের কিতাব, সমস্ত মুআবিয়ার যত ফজিলত আছে সব ফজিলতের যায়েদ হাদিস, হাদিসুল মাওদুআতুন ফি ফাদাইলে মা আমির মুআবিয়া, কিতাবটা আমার কাছে আছে, অনলাইন থেকে বার করা হয়েছে। পাকিস্তানের বেরেলির লেখক কে? কোরআনের যিনি তাফসীর করেছেন, তাফসিরে নাইমি, আল্লামা ইয়ার খান নাইমি। সে নিজে লিখেছেন কিতাবটা। কি লিখেছে? যে মুআবিয়ার ব্যাপারে একটাই বলছে, মুআবিয়ার ব্যাপারে যতটা হাদিস আছে এখনকার মৌলবীরা সব লিখেছে, সব যায়ীফ, এর সানাদ নাই। এত মোটা বই, 400 পৃষ্ঠার বই। তাহলে বলুন, তাহলে আমরা কি ওই মুআবিয়ার দল হতে যাব? না, কখনোই মুআবিয়ার আমরা পন্থী হব না। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা। শেষ করতে? হ্যাঁ, শেষ করতে। শেষ করে দেবো? হ্যাঁ, আমি ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ঠিক আছে। اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد ماذا للذكر الكلام وعلى اله وصحبه وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। يعني তাহলে এখানে আমরা অনেক কিছু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ইমামে হাসান আলাইহিস সালাম শহীদ হয়েছেন। আমরা দুঃখ প্রকাশ করি, কারণ এই কারণে নবীর পরিবার করেছেন, জান্নাতের হুরকে রেমান্ডা করেছেন, আমরাও করব। আর খুশি বানিয়েছে কারা? বানি উমাইয়া বংশ। শুধু এটা নয়, অনেক বঞ্চিত, বলতে গেলে অনেক। যেমন ইমামে হাসান পাকের লাশ পড়ে আছে জানাজার ময়দানে, এদিক থেকে ইয়াজিদ বিনের সৈন্য দিয়ে তীর মারা হয়েছিল। ইয়াজিদের মুআবিয়া হুকুম দিয়েছিল যে তীর মারো ইমাম হাসান পাকের লাশের উপর। তাহলে সব থেকে ইমামে হাসান কে বিষ পান করালো, ওই সব থেকে খুশি হলো, কারণ ও বলেছিল যে আমার রাস্তার কাঁটা সরে গেল। তাহলে এবার বলুন, তাহলে যে ইমামকে নবী মুস্তাফা, নবী পাক শুধু একটা নয়, নবী অনেক বলেছেন ইমামে হাসান সম্বন্ধে। আমার নবী মুস্তাফা বলেছেন, 2 ইমাম পাককে বুকে ধরে নবী এতটা বলেছেন যে ইমামে হাসান ও হুসেন
উনি যখন শুনতেন তো নবী বলছেন, আমি ইমামে হাসান ও হুসাইনকে শুনলে যেমন তোমরা জান্নাতের খুশবু পাও, আমি ইমামে হাসান ও হুসাইনকে শোনা মাত্র জান্নাতের খুশবু পেতে থাকি। যে ইমামে হাসান ও হুসাইনের জন্য নবী মুস্তাফা নিজের সন্তান সাইয়্যিদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাহে মৃত্যুর রাস্তায় দিয়েছেন, তবে খাতুন জান্নাত পাকের কোল খালি করেনি, ইমামে হাসান ও হুসাইনকে রেখেছেন। যে ইমামে হাসান ও হুসাইন নবী আমার মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন, দুই ইমাম পাক নবীর পৃষ্ঠ মুবারকে ছিলেন, সিজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছেন, তবে নবী উঠেননি। তাহলে যে ইমামকে নবী আমার এত ভালোবেসেছেন, যে হাসানকে নবী আমার এত ভালোবেসেছেন, যে হাসানকে নবী মসজিদ নববীতে মেম্বারের মধ্যে বসিয়ে বলেছিলেন, এ সাইয়্যিদুস সরদার, এটা হলো আমার কওমের সরদার হবে এবং একটি কওমকে সুলাহা দিবে। নবী বলে গেছিলেন, সেই ইমামকে আজ যারা শহীদ করলো তারা মনে খুশি মানায়, তাদের মন খুশি হয়ে যায়। আর আজকে আমরা করি কি, যে ইমাম বা যাদের প্রতি মহব্বত না করলে নামাজ কাজে লাগবে না। আজকে আপনাকে আমি একটা হাদিস শরীফে দেই, হযরত ওমর ফারুক বলছেন, আন ওমর ইবনে খাত্তাব قال ان الضوء واقف بين السماوات والارض لا يسجد حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। হযরত ওমর ফারুক বলছে, যে ওমর ফারুক বলছে, এ নবীর উম্মতগণ শুনে নাও, তোমরা নামাজের শেষ অবস্থায় যখনই দোয়া করবা, সর্বপ্রথম নবী ও আলে নবীর প্রতি দরুদ পড়ো আগে। যদি নবী ও আলে নবীর প্রতি দরুদ না পড়ো, তো ওই দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল। তাহলে নামাজে আলে রাসূলের সালাম, দোয়াতে আলে রাসূলের সালাম চাই। তাহলে যেই যদি এত বড় মার্তবাকে আমরা আজ তারা যদি বুঝলেন এদেরকে খুশি মানাই, তাহলে এদের কাছ থেকে আপনাকে আমাকে বয়কট রাখতে হবে। আমরা করি কি বুঝলেন, আমরা মুআবিয়া পন্থী যেখানে দেখবো, বেরেলভী পন্থী যেখানে দেখবো, তাদের কাছ থেকে বয়কট থাকবো, তাদের পিছনে আমরা নামাজ পড়বো না। কারণ তারা হলো আমার নবীর দুশমন, আলীর দুশমন, হুসাইনের দুশমন, বাইয়াতুল দুশমন, আমার হুজুরের দুশমন, তারা আমার দুশমন যদি আমার বাবাও হয়ে যায়। তাহলে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন আলে রাসূলের গোলাম করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গোলাম ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हजरत शादी मुश्किल के साथ वास्ते, रब शहीद करम भला के वास्ते, قادر القادر उठा अब्दुल कादिर कुदरत नमा के वास्ते। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना नबीना व सय्यिदिना मुहम्मद मा'दन वल जुदल करम वला alihi व सहाबी व बारिक वसल्लम अला सय्यिदिना व सल्लम वला उलबी सय्यिदिना मुर्शिदना सुभान रब्बिका अस्सलामु अला मुरसलिन वसल्लम अला सय्यिदिना मुहम्मद आमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या शफीअ। Yeah.